উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করায় জড়িতদের বিচার ও পোষ্য কোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে নতুন সময়সূচি অনুযায়ী 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদিয়া, তৃতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। ফলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করতে এসে ফিরে যাচ্ছেন। যাদের পরীক্ষা আছে তারাও কিন্তু পরীক্ষায় অংশ নিতে পারছেন না। আমরা আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তাদের যে দুইটি দাবি রয়েছে, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। উপাচার্যকে লাঞ্ছিত করার যে ঘটনা, সেই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছেলেমেয়েরা সন্তানদের পোষ্য কোটা ভর্তির যে সুবিধা পায়, সেই সুবিধা স্থগিত করা হয়েছে। সেই স্থগিতের আদেশ প্রত্যাহার করতে হবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে লাঞ্ছিতের ঘটনায় দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর এই আন্দোলনের প্রভাবে কিন্তু রাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি গতকাল রাতে নির্বাচন কমিশন 16 অক্টোবর নতুনভাবে নির্ধারণ করেছে। নির্বাচন কমিশনার জানায় যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলন চলছে, সেই বাস্তবতায় রাকসুর যে নির্বাচনী কার্যক্রম, সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে না। এবং বিশ্ববিদ্যালয়ে যে একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের, সেই জায়গা থেকে নির্বাচনের পরিবেশ না থাকায় কিন্তু নির্বাচনের তারিখ পিছানো হয়েছে। আর রাকসু নির্বাচন পিছানোয় কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল স্বাগত জানালেও এর তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র শিবিরের দাবি ছিল যে নির্ধারিত তারিখেই নির্বাচন সম্পূর্ণ করতে হবে। তবে ইতিমধ্যে কিন্তু পূজার ছুটি শুরু হবে, যে কারণে অনেক শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাস ত্যাগ করেছেন। সব মিলিয়ে একটি দাবি উঠেছিল যে সবার অংশগ্রহণ নিশ্চিত হবে রাকসু নির্বাচনে। সেই অংশগ্রহণ যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টি নিয়েই কিন্তু নির্বাচন পিছানো হয়েছে বলে কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে শাটডাউন কর্মসূচি, এটি অব্যাহত রয়েছে। তবে শিক্ষার্থীরা বলছেন যেন এই কর্মসূচি দ্রুত প্রত্যাহার করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করা হয়, তা না হলে তারা সেশন জটে পড়ার আশঙ্কা করছেন বলে কিন্তু আমাদের জানিয়েছেন। তবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করা হবে না। দাবি আদায় হওয়ার পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া, মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।